হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে SatoshiVM টেস্টনেটে কীভাবে জয়েন করবেন এটা দেখিয়ে দেবো। তো এটা অনেক ভালো একটি প্রজেক্ট, কেউ মিস করবেন না, প্রত্যেকেই জয়েন করবেন। কীভাবে জয়েন করবেন তার সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো, তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে এনেবল করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে আমরা প্রতিদিন নতুন নতুন অ্যাড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ শেয়ার করে থাকি। তো বেশি কথা না বলে চলুন কীভাবে আজকের এই টেস্টনেটটাতে জয়েন করবেন এটা এখন দেখিয়ে দিই। তো এই টেস্টনেটে জয়েন করতে হলে আপনাদের ইউনিসেট ওয়ালেট লাগবে এবং মেটামাক্স ওয়ালেট লাগবে। অবশ্যই আপনারা এই ওয়ালেট দুটো আপনারা ইনস্টল করে নেবেন। তো প্রথমে ইউনিসেট যে ওয়ালেটটা আছে এটা ইনস্টল করার জন্য এখানে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে কপি করবেন। তো যারা পিসিতে করবেন তারা ইজিলি ক্রোম ব্রাউজারে কমপ্লিট করতে পারবেন। আর যারা ফোনে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তারা অবশ্যই কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার ইউজ করবেন। তো লিঙ্কটা কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের মিসেস ব্রাউজারে, তারপর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে লিঙ্কটা পেস্ট করার পরে তাদের যে ওয়েবসাইটটা আছে uniset.io, এই ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন লেখা আছে ডাউনলোড ফ্রম ক্রোম স্টোর। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তাদের যে এক্সটেনশনটা আছে ওয়ালেটের এক্সটেনশন ওটাতে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা অ্যাড টু ক্রোম একটা ক্লিক করবেন। এখানে দেখবেন লেখা আছে অ্যাড টু ক্রোম, আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে ওকে লেখা আসবে, ওকেতে একটা ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোড হবে। তো এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাদের যে ওয়ালেটটা আছে এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে ক্রিয়েট এবং এখানে লেখা থাকবে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন, আর যাদের অলরেডি ওয়ালেট আছে তারা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো আমি নতুন ওয়ালেট ক্রিয়েট করবো, এর জন্য ক্রিয়েটে ক্লিক করবো, দেন এখানে পাসওয়ার্ড দেবো। এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের 12টা কি দিবে, এই কিগুলো আপনাদের অবশ্যই এখান থেকে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে, ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করার পর আপনারা প্রাইভেট বা সেফ জায়গায় রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা ওয়ালেট লগ ইন করার সময় এই কিগুলো খুঁজে পান। তো তারপর এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো আমি কপি করে নিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আবার কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখানে দুইটা টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে আপনাদের এটা মেইন নেটে থাকবে। তো এটা আপনাদের টেস্ট নেটে নিয়ে যেতে হবে। একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে সেটিং অপশন আছে। তো এই সেটিং অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে নেটওয়ার্ক সেকশনে যাবেন। এখানে দেখবেন নেটওয়ার্ক লেখা আছে, নেটওয়ার্কের এখানে লাইভ নেট আছে। আপনারা অবশ্যই এটা টেস্ট নেট করে নেবেন, যেহেতু আমরা টেস্ট নেটের টাস্কগুলো কমপ্লিট করবো, এর জন্য টেস্ট নেট করে নেব। তো এখানে টেস্ট নেটে একটা ক্লিক করবেন। তো টেস্ট নেটে ক্লিক করার পর আপনাদের এই নেটওয়ার্কটা টেস্ট নেটে চলে আসবে। তো আসার পর আপনারা টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসলে তো দেন আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে আপনাদের মেটামাক্স আরপিসি অ্যাড করতে হবে, মানে নেটওয়ার্ক অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবেন বা লিঙ্কটা ক্লিক করবেন। তো দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন তাদের এখানে নেটওয়ার্কের নেম, তারপরে টেস্টনেট, তারপর এখানে কারেন্সি সিম্বল এগুলো দেওয়া থাকবে। আপনারা এখান থেকে কপি করে আপনারা নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন আপনাদের মেটামাক্সে। তো আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো মেটামাক্স অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন মিসেস ব্রাউজারে, দেন এখান থেকে যে মেটামাক্স আপনাদের ওয়ালেটটা আছে মেটামাক্সে চলে আসবেন। তো এখান থেকে ওয়ালেটটা আপনারা আনলক করে নেবেন। আর যাদের মেটামাক্স এক্সটেনশন এখানে বা ওয়ালেট ক্রিয়েট করা নাই, মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করা নাই, অবশ্যই এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। বা আপনাদের ট্রাস্ট ওয়ালেট থাকলে ট্রাস্ট ওয়ালেটের যে কি আছে 12টা, ওই কি দিয়ে আপনারা এখানে ইনপুট করে নিতে পারবেন। তো আমি ওয়ালেটটা আনলক করে নিচ্ছি। তো ওয়ালেট আনলক করা হয়ে গেলে আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে যে নেটওয়ার্ক সেকশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে অ্যাড নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এই যে অ্যাড নেটওয়ার্ক। তো এই অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। তো দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে নেম দিতে হবে, নেটওয়ার্কের নেম, আরপিসি, চেন আইডি এবং কারেন্সি সিম্বল দিতে হবে। তো আপনারা এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিবেন। তো এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে নেটওয়ার্ক নেম এবং
এই যে চেইন আইডি এবং এখানে আরপিসি দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, ডেসিমেল দেওয়া আছে, এগুলো আপনারা কপি করে বসিয়ে দিবেন। তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আপনারা নেটওয়ার্ক নেম দিবেন এবং এখানে আরপিসি দিবেন, এখানে চেইন আইডি দেওয়ার পর এখানে কারেন্সি সিম্বলটা দেওয়ার পরে সেভ একটা ক্লিক করবেন। তো আশা করি এই টাস্কটুকু আপনারা সবাই কমপ্লিট করতে পারবেন। দেন এখান থেকে সুইচ করতে পারেন। তো তারপর চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখানে আপনাদের আরপিসি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনাদের ফসেট নিতে হবে। তো এখান থেকে বিটকয়েন ফসেট নিতে হবে এবং সেপোলিয়া ফসেট নিতে হবে। তো বিটকয়েন ফসেট নেওয়ার জন্য এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে আপনাদের ক্যাপচা চাইতে পারে, ক্যাপচাটা সলভ করবেন। তো ওপেন করার পরে এরকম আপনাদের মানে লিমিট শেষ হয়ে গেছে বলতে পারে। তো আপনারা রিফ্রেশ দিবেন, কয়েকবার রিফ্রেশ দিবেন, দেখবেন এখানে অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসছে, বা কিছুক্ষণ পরে আপনারা ট্রাই করবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনাদের ফসেট না দিলে এখানে দেখবেন আরও অনেকগুলা ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা চেক ইট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে বিটকয়েন ফসেটের অনেকগুলা লিঙ্ক দেওয়া আছে, ফসেট লিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের বিটকয়েন অ্যাড্রেস দিতে হবে। তো বিটকয়েন অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা চলে আসবেন মিসেস ব্রাউজারে চলে আসবেন। দেন এখানে যে এক্সটেনশনের অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে যে ইউনিসেট ওয়ালেটটা আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিচ্ছি। তো কপি করার পর আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে সেন্ড টেস্ট টোকেন টেস্টনেট বিটকয়েন এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনি ক্যাপচা চাইতে পারে, তো এখানে ক্যাপচাটা সলভ করে নেবেন। তো এখান থেকে আপনারা দুইবার ফসেট নিতে পারবেন, দুইবার ফসেট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফসেট নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা ইউনিসেট যে ওয়ালেটটা আছে এখানে আসবেন, এখানে রিফ্রেশ দিবেন, দেখবেন এখানে আপনাদের ফসেটটা চলে আসছে। তো এভাবে আপনারা ফসেট নিয়ে নেবেন। এখানে অনেকগুলা লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা লিঙ্ক থেকে আপনারা এখান থেকে ফসেট নিতে পারবেন। তো এখান থেকে ফসেট নিয়ে নেবেন, মানে বিটকয়েন যে ফসেটটা আছে টেস্টনেটের এখান থেকে ফসেটটা নিয়ে নেবেন। তো ফসেট নেওয়া হয়ে গেলে এখান থেকে যে সেপোলিয়া ফসেট আছে এটা নিয়ে নেবেন। তো এর জন্য এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেপোলিয়ার যে মানে ফসেটের ওয়েবসাইটটা আছে ওখানে আপনাদের নিয়ে যাবে। তো এখানে আসার পর এখানে দেখবেন লগ ইন লেখা আছে, এখানে ক্লিক করে এই ওয়েবসাইটটাই লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে সিম্পলি লগ ইনে ক্লিক করে আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখবেন আপনাদের লগ ইন চলে আসছে। তো এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে, মেটামাক্স যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে। এটা পাওয়ার জন্য আপনারা এক্সটেনশন অপশানে ক্লিক করবেন, দেন মেটামাক্সে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর এখানে পেস্ট করবেন। তো ভিডিওটি লং হতে পারে, প্রত্যেকে জয়েন করবেন, অনেক ভালো একটি প্রজেক্ট, এখান থেকে ফিউচারে ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে। এখানে ক্যাপচা দেবে, ক্যাপচাটা সলভ করে নেবেন। তো দেন সেন্ড মি ইথিরিয়াম একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ফসেট দিয়ে দিবে, সেপোলিয়া যে ফসেটটা আছে ইথিরিয়াম ওটা দিয়ে দিবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের ফসেটটা চলে আসবে। তো আমি নেক্সট টাস্কটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এখান থেকে ফসেট এবং এখান থেকে ফসেট নেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে যে ব্রাইজের লিঙ্কটা আছে বিটিসি ব্রাইজ, এখান থেকে লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করে কপি করবেন, কপি করার পর আপনাদের ব্রাউজারে চলে আসবেন। তো ব্রাউজারে আসার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো এখানে লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন। তো এখানে যে ওয়েবসাইটটা আছে এখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে। তো আপনার এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন, দেন এখানে ট্রাই করবেন, আপনাদের কাজ হয়ে যাবে। তো দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, মেটামাক্স এবং ইউনিসেট যে ওয়ালেটটা আছে এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন, দেন মেটামাক্সে একটা ক্লিক করবেন। তো মেটামাক্স থেকে আপনাদের একটা পপ আপ চলে আসবে, এখানে নেক্সটে ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন। তো দেন এখানে ইউনিসেট ওয়ালেট নিচের দিকে থাকবে, এখানে একটা ক্লিক করবেন, দেন আপনাদের ওয়ালেট একটা পপ আপ যাবে, দেন এখানে কানেক্ট একটা ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট হওয়ার পর এখানে দেখবেন লেখা আছে, ছোট্ট করে দেওয়া আছে TSAVM ফসেট, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের মেটামাস থেকে পারমিশন চাইবে, এখানে সুইচ নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে কনফার্মেশন ইন ওয়ালেট, আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন, দেন শুধুমাত্র এখান থেকে কনফার্ম করে দিবেন, দেন আপনাদের ওয়ালেটে
তো আপনাদের ওয়ালেটে ফসেটটা তারা পাঠিয়ে দিবে। তো দেন এখানে ব্যাক একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ফসেট নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বিটিসি আছে, বিটিসি থেকে আপনাদের SAVM নেটওয়ার্কে নিয়ে যেতে হবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যামাউন্ট দেওয়ার পর ডিপোজিটে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের ইউনিসাইড যে ওয়ালেটটা আছে এখান থেকে পারমিশন চাইবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কানেক্টে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে সাইন চাইবে, সাইন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদের ট্রানজ্যাকশনটা সেন্ড হয়ে যাবে। তো এখান থেকে ট্রানজ্যাকশন সেন্ড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন SAVM নেটওয়ার্ক আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে ইথিরিয়াম সেপোলিয়ানের এই টোকেনটা আছে ইথিরিয়ামের, এই টোকেনটা আপনাদের ব্রাইজ করতে হবে। তো এখানে অ্যামাউন্ট থাকবে, অ্যামাউন্ট দেওয়া থাকবে, আপনারা এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেন ডিপোজিটে একটা ক্লিক করব। তো আপনাদের ইচ্ছে মতো এখানে অ্যামাউন্ট দেবেন। দেন ডিপোজিটে ক্লিক করবেন। আপনাদের মেটামাক্স থেকে একটা পারমিশন চাইবে, এই পারমিশনটা শুধু কনফার্ম করে দিবেন। নেক্সটে ক্লিক করবেন, দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো আপনারা এখান থেকে আপনাদের ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে উইথড্রোতে একটা ক্লিক করবেন। তো উইথড্রোতে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যামাউন্টটা শো হবে। তো এখানে আপনাদের 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগতে পারে ডিপোজিটটা হওয়ার জন্য। তো ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে উইথড্র করবেন। তো উইথড্রোতে ক্লিক করবেন, দেন এখানে অ্যামাউন্ট দেবেন, দেন উইথড্রোতে একটা ক্লিক করবেন। তো সেম প্রসেসে আপনারা এখানে বিটিসিতে ক্লিক করবেন। বিটিসিতে ক্লিক করার পরে উইথড্রোতে ক্লিক করবেন। এখানে উইথড্রোতে ক্লিক করার পর আপনাদের অ্যামাউন্টটা এখানে দিয়ে জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ব্রিজের কাজটা কমপ্লিট। তো আপনাদের ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাদের একটা সোয়াপ করতে হবে, তাদের একটা ডেস্কে সোয়াপ করতে হবে। তো এর জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে কপি করবেন। তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে এখানে পেস্ট করে দিবেন, দেন সার্চ করবেন। তো এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, নেক্সটে ক্লিক করে কানেক্ট করে দিবেন। তো কানেক্ট হয়ে গেলে যখনই আপনাদের ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে ইথিরিয়াম থেকে SAVM নেটওয়ার্কে, তো আপনারা এখান থেকে তখন সোয়াপ করতে পারবেন। তো অবশ্যই আপনারা 30 থেকে 40 মিনিট ওয়েট করবেন, দেন আপনাদের ডিপোজিটটা কমপ্লিট হবে। ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে সোয়াপ করতে পারবেন। তো এখানে বিটিসি সিলেক্ট করবেন, এখানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। তো এখানে আপনার ডেস্কটপ সাইড অন করে নেবেন, দেন এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন। এখানে SAVM যে টোকেনটা আছে এখানে সিলেক্ট করবেন, দেন এখানে অ্যামাউন্ট দিবেন, দেন এখান থেকে সোয়াপে ক্লিক করে সোয়াপ করে নেবেন। তো এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে গেলে এখানে পোলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পোল অপশন আছে, পোলে ক্লিক করবেন। এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন বা ক্রিয়েট পেয়ারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা বিটিসি আর SAVM যে টোকেনটা আছে এখানে লিকুইডিটি অ্যাড করতে পারবেন। তো এখানে লিকুইডিটি অ্যাড করে নেবেন। তো অবশ্যই আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের ব্রিজটা কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন। এখানে হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে বিটিসি থেকে SAVM নেটওয়ার্কে ট্রান্সফার হচ্ছে এবং এখানে সেপোলি ইথিরিয়াম থেকে SAVM যে নেটওয়ার্কটা আছে এখানে ট্রান্সফার হচ্ছে। তো অবশ্যই আপনার ব্রিজটা কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন। তো আপনাদের ব্রিজটা কমপ্লিট হলে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে প্রথমে সোয়াপ করবেন, এই সোয়াপে থাকবেন। এই সোয়াপে আসার পর এখানে বিটিসি এবং এখানে SAVM যে টোকেনটা আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট দিবেন, দেন এখানে সোয়াপে ক্লিক করবেন। আপনাদের ওয়ালেট থেকে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, দেন এটা সোয়াপ কমপ্লিট হয়ে যাবে। তো সোয়াপটা কমপ্লিট হলে এই পোলে একটা ক্লিক করবেন। তো পোলে ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে এখানে বিটিসি এবং SAVM APR আপনারা লিকুইডিটি অ্যাড করবেন। এনি অ্যামাউন্ট আপনারা অ্যাড করতে পারেন। তো এই টাস্কটা আপনারা কমপ্লিট করে নেবেন। তো আমার এখন যেহেতু ব্রিজটা কমপ্লিট হয়নি এর জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা ডিপ্লয় করতে হবে আপনাদের SatoshiVM যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কে আপনাদের ইনস্ক্রাইব করতে হবে বা ডিপ্লয় করতে হবে। এর জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কের এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে এই পোস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে ওই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন। তো এখান থেকে আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করার পর আপনাদের ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন।
তো অন করা হয়ে গেলে এখানে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্ক থেকে পপ আপ আসবে, এখানে আপনাদের কানেক্ট করতে বলবে। তো নেক্সটে ক্লিক করে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হয়ে গেলে এখানে দেখবেন লেখা আছে ইন প্রোগ্রেস, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে যেগুলো দেখবেন 100% বা 90% আপ হয়ে গেছে, এগুলো করার দরকার নাই। তো আপনারা এখানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। দেন এখানে দেখবেন উপরের দিকে মিন্ট লেখা আছে, এই মিন্টে একটা ক্লিক করবেন। তো এই মিন্টে ক্লিক করার পরে এখানে তাদের অ্যামাউন্ট দেওয়াই থাকবে, আপনারা এই মিন্টে একটা ক্লিক করবেন এবং আপনাদের ওয়ালেট থেকে পারমিশন চাইবে এবং পারমিশনটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। অবশ্যই আপনারা আপনাদের ওয়ালেটে টোকেন আসার পরে ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, না হলে কমপ্লিট করতে পারবেন না, কারণ এখানে ফি লাগবে। তো এই টাস্কটা কমপ্লিট করা হয়ে গেলে আপনারা যতটুকু পারেন এখান থেকে মিন্ট করে নেবেন। এই যে ইন প্রোগ্রেসে ক্লিক করার পরে যেগুলো পারেন এখান থেকে যতগুলো পারেন আপনারা মিন্ট করে নেবেন। তো মিন্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে ডিপ্লয় একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা মাল্টিপলভাবে মিন্ট করতে পারেন, মানে একটা টোকেনে আপনারা 10-15 বার 20 বার 100 বার পর্যন্ত মিন্ট করতে পারবেন। তো এগুলো কমপ্লিট করা হয়ে গেলে ডিপ্লয় একটা ক্লিক করবেন। ডিপ্লয় ক্লিক করার পর এখানে টোকেনের নেম দিবেন, যে কোনো নেম দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে। তো দেন এই ডিপ্লয় একটা ক্লিক করবেন। তো এখানে দেখবেন এই যে ডিপ্লয় অপশন আছে, ডিপ্লয় একটা ক্লিক করবেন। আপনাদের ওয়ালেট থেকে পারমিশন চাইবে, পারমিশনটা অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই এয়ারড্রপের যদি বা এই টেস্টনেটের যদি আরও কোনো আপডেট আসে, অবশ্যই আপডেট আসবে, যেহেতু তাদের টেস্টনেটটা কেবল মাত্র শুরু। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। প্রতিটা টাস্কেরই আমরা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।